আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি নিয়ে আসছি এই যে লাল শাক এবং নিয়ে আসছি এখানে আছে পটল, তারপরে এখানে আছে কাঁচামরিচ, এই যে মাজনি, ভীম সাবান, ডেটল সাবান। তো আজকে হচ্ছে আমার এগুলো হচ্ছে বাজার করা হয়েছে। আর এখানে হচ্ছে আমার নাবাবুরি, এখানে হচ্ছে সকালে নাস্তা খেয়ে কতগুলো হাঁড়ি পাতিল হয়েছে, এগুলো আমি এখন ক্লিন করব। এখানটায় আমি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে যে আমি শাকটা এখন এটা কেটে নেব, শাকটা এখন বেছে নেব। তো এই শাকগুলো আমি বেছে নিয়েছি, এখন এগুলো আমি ধুয়ে নিব পরিষ্কার পানি দিয়ে। এখন আমি শাকটা ভালোভাবে ধুয়ে নেব। এই যে রান্না করার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ মরিচ নিয়ে নিয়েছি, এটা আমি এখন কেটে নিব। আমি এখানে মাছটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এখন এটা আমি ভাজি করে নেব। আর এখানে হচ্ছে তরকারি রান্না করার জন্য কিছু পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। এখানে আমি পটল আলু কেটে নিয়েছি এবং এগুলো ভালো করে ধুয়ে নেব। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এখানে, আর হচ্ছে এই যে মাছটাতে আমি এখানে হলুদ মরিচ লবণ দিয়ে দিয়েছি। এখন এটা আমি রেখে নেব। তো আমি এখানে পরিমাণ মতো তেল অ্যাড করে দিব। তো এখানে আমি মাছটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে। আমি দিয়ে দিয়েছি। এখন এখানটায় আমি লাল শাকটা কুচি করে নিয়েছি। এখানটায় আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে তরকারি রান্না করব। পরিমাণে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো কাঁচামরিচ। এখানে আমি পটল আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো। এখন দিয়ে দেবো মরিচের গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রসুন বাটা। ভালো করে মশলাকে কষাবো। আমার মশলাটা কষে আসছে, তখন আমি দিয়ে দিব কেটে রাখা পটল আর আলু। এই যে আমার পটল আলুটা একটু কষে গেছে। আমি ভালোভাবে কষে আসলে আমি এখানে পানি অ্যাড করে দেবো। এতে আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এখানে অ্যাড করে দেবো এখন পানি পরিমাণ মতো। এই যে আমার তরকারিটা হয়ে আসছে। এখন আমি এর সাথে দিয়ে দিব মাছ। তো এই তো আমার এই তরকারিটা
হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন দিয়ে দেবো আমি তেল। তেলতে এখান থেকে শাকটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।